দক্ষিণ ভারতের অন্যতম রাজ্য কেরল, যেখানে কংগ্রেস আর বামেদের মধ্যে ক্ষমতার হাত বদল হয়। দুই শিবিরই মাটি কামড়ে লড়ার চেষ্টা করে। জাতীয় স্তরে দুই দল ইন্ডিয়া জোটে রয়েছে, তাই বিজেপির অনেক নেতাই কটাক্ষ করেন, কেরল কুস্তি আর দিল্লি দোস্তি চলবে না। এরকম একটা অবস্থায় কেরলে তৃতীয় শক্তি উদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেখানে দানা বাঁধছে দুই শিবিরের লড়াইয়ের ঝাঁজ। এবার দেখা গেল কেরলের বাম সমর্থিত নির্দল বিধায়ক পিভি আনওয়ার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। নীলাম্বুর কেন্দ্র থেকে তিনি জয়ী হন। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। সামাজিক মাধ্যমে এই কথা তুলে ধরেছেন অভিষেক নিজেও। তৃণমূল কংগ্রেস এই যোগদান পর্বকে স্বাগত জানিয়েছেন। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বামেদের শক্তিক্ষয়ের কথা তুলে ধরে সরব হয়েছেন। কেরলের নির্দলীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, ফলে কেরালায় তৃণমূল 1 আর পশ্চিমবঙ্গে সিপিএম 0। এটাই হচ্ছে আজকের সমীকরণ। এতেই বোঝা যাচ্ছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে সিপিএম আরো কত পেছনে চলে যাচ্ছে। পিভি আনওয়ার ভোটে লড়া শুরু করেন 2011 সালে। নির্দল হিসেবে দাঁড়িয়ে পরাজিত হন। 2014 সালে লোকসভা ভোটে জিততে না পারলেও 2016 সালে খাতা খুলেন। বাম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জিতে প্রথম বিধায়ক হন। সেই একই সমীকরণে জেতেন 2021 সালে। বেশ কিছুদিন হলো নানা কারণে আনওয়ার সরব হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে। বিজয়নের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন। কেরলে সিপিএম জানিয়ে দেয় পার্টির কেউ যেন আনওয়ারের সঙ্গে যোগাযোগ না রাখেন। এরপর স্পষ্ট হয় বাম সমর্থিত নির্দল বিধায়কের প্রতি রুষ্ট সিপিএম নেতৃত্ব। তাই সেই সিপিএমকে শিক্ষা দিতেই নির্দল বিধায়কের এই দলের ছত্রছায়ায় আসা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।